আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে আমার রেসিপি হলো চিকেন স্ট্রিপস। তো এইভাবে তোমরা একবার বাড়িতে চিকেন স্ট্রিপস বানিয়ে খেয়ে দেখবে, তাহলে আর বাইরে থেকে খেতে মন চাইবে না। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো চিকেনের থাই। এরপর আমি চিকেনটাকে একদম লম্বা লম্বা পিস করে কেটে নেব। তো যতটা লম্বা পারবে ততটা লম্বা লম্বা করে কেটে নেবে। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি ওর মধ্যে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর ওখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন ভিনেগার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন একটু টমেটো সস। তো এখানে যদি তোমাদের কাছে সোয়া সস থাকে তাহলে তোমরা সোয়া সস দিয়ে দিও। আমার কাছে সোয়া সস ছিল না, তার জন্য টমেটো সসটা দিয়েছি। এরপর ভালো করে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রেখে দিতে হবে। যদি সময় একদম কম থাকে তাহলে 20-25 মিনিটের মতন রেখে দেবে। এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ময়দা। এরপর ময়দার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কার গুঁড়ো। তারপর ময়দাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। ময়দাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এরপর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে এইভাবে ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দাটাকে একটু লাগিয়ে নিয়ে এরপর হালকা হাতে একটু ঝাড়া দিয়ে চিকেনগুলোকে এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে। তো এই যে দেখো, সব চিকেনগুলোকে আমি একইভাবে করে নিয়েছি। এরপর যে ময়দাটা রয়েছে সেই ময়দাটার মধ্যে আমি দিয়ে দেবো জলটা দিয়ে এরপর ময়দাটাকে ভালো করে একটু গুলে নেব। তো এখানে ময়দাটাকে একটু ঘন করে গুলে নিতে হবে, একদম যেন পাতলাও না হয় আবার খুব বেশি যেন ঘনও না হয়, ঠিক এই রকম। তো এই যে দেখো, ময়দাটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। এরপর যেই চিকেনটাকে আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি ময়দা গোলানোর মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে তারপর চিকেনটাকে আলাদা একটা পাত্রে রাখবো। তো এইভাবেই আমি সব চিকেনগুলোকে করে নেব। তারপর আমি একটা আলাদা বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স নিয়ে এরপর কর্নফ্লেক্সটাকে হাতের সাহায্যে একটু ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো মতন করে একটু ভেঙে নিতে হবে, ঠিক এই রকম করে। এরপর যেই চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমি এরকমভাবে কর্নফ্লেক্সের ওপরে দিয়ে দেবো। এরপর হালকা হাতে চিকেনটার চারো সাইডটা এই যে কর্নফ্লেক্সটা রয়েছে সেটাকে একটু লাগিয়ে নিতে হবে। একদম হালকা হাতে এটাকে লাগাবো, একদম বেশি চেপে চেপে দেবো না, একদম হালকা হাতে করে এটাকে লাগিয়ে নিতে হবে। তো এই যে দেখো, একদম এই রকম হবে। তো দেখো, আমি সবগুলোকে করে নিয়েছি। এরপর আমি আগের থেকেই গ্যাসের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু একদম গরম অবস্থায় এগুলো দেবে না, তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এইগুলোকে ওর মধ্যে ফ্রাই করে নিতে হবে, এই চিকেন স্ট্রিপসগুলোকে। তো দেখো, আমি চিকেন স্ট্রিপসগুলো দিয়ে দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিটের মতন এইগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এইগুলোকে কিন্তু একদম বেশি সময় ধরে ভাজবে না, তাহলে এইগুলোর যে কর্নফ্লেক্সটা রয়েছে সেটা একদম পুড়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে দেখো, এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আর এইভাবেই আমি আর যেইগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই সবগুলোকে আমি একেবারে ভেজে নেব। তো এই যে দেখো, সব চিকেন স্ট্রিপসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যেও না কিন্তু। দারুণ খেতে, দারুণ। একবার বানিয়ে খেলে তাহলে আর বাজার থেকে কিনে খাবে না, এতটাই ভালো হয়েছে।